السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मोहतरम, কোরআনে কারিমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা লুকমানের 12 ও 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আজ ইনশাআল্লাহ জুমার আলোচনায় আমরা উক্ত আয়াতের উপর কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই দুই আয়াত আসছে সূরা লুকমানের মধ্যে। সূরা লুকমান এটা 21 নম্বর পারার একটি সূরা, সিরিয়ালে 31 নম্বর সূরা। একজন ব্যক্তিকে কেন্দ্র করে হযরত লুকমান আলাইহিস সালামের নসিহত উপদেশ বা ওনার জীবনীকে কেন্দ্র করে এই সূরা। প্রায় অধিকাংশ তাফসীরের কিতাবগুলির মধ্যে এই সূরার শুরুতে ওনার জীবনী পাওয়া যায়, হযরত লুকমান আলাইহিস সালামের জীবন। তো আমি এই আয়াত শুরু করার পূর্বে, আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যা শুরু করার পূর্বে আমি আপনাদের সামনে হযরত লুকমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি। হযরত লুকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন না ওলি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এ বিষয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে অনেক মতভেদ আছে। উলামায়ে কিরাম বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ বলছেন উনি নবী ছিলেন, আবার অনেকে বলছেন উনি নবী ছিলেন না, বরং একজন নেককার
বান্দা ও আল্লাহর ওলি ছিলেন। এই দুই রকম রেওয়াজ পাওয়া যায়। উনি সুদানের বাসিন্দা ছিলেন, আফ্রিকা আফ্রিকা মহাদেশের লোক, সুদান দেশের হাবশি এলাকা। হাবশিরা দেখতে কেমন এটা আপনারা জানেন, বিশেষ করে যারা হজে বা উমরায় গেছেন, হাবশিদের আপনারা দেখছেন তারা দেখতে কেমন। তো লোকমান আলাইহিস সালাম উনি হাবশি ছিলেন, সুদানের বাসিন্দা। উনি হযরত দাউদ আলাইহিস সালামের জমানার ব্যক্তি ছিলেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে ইবনে কাসিরের মধ্যে ওনার জীবনীটা বিস্তারিত ভাবে আসছে। লিখছেন যে উনি অনেক বয়স পাইছিলেন, কেউ কেউ বছর উনি ওনার বয়স ছিল 560 বছর, আবার অনেকে বলছেন ওনার বয়স 1000-এরও বেশি ছিল, 1000 বছর থেকেও আরো বেশি ছিল কেউ কেউ বলছেন, আবার অনেকে বলছেন 560 বছর। হযরত আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন সম্পর্কে, আইয়ুব আলাইহিস সালাম খালাতো ভাই দাউদ আলাইহিস সালামের জমানায় উনি পাইছেন, জমানা পাইছেন। অনেক নবীদের সাথে ওনার সাক্ষাৎ হয়, হযরত লোকমান আলাইহিস সালামের অনেক নবী। তাফসীরে কিতাবের মধ্যে আছে প্রায় 4000 নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়, 4000 নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়। ওই জমানায় নবী এমন ছিল না যে 100 বছর পর পর 200 বছর পর পর একজন আসবে, পুরো একটা দেশের মধ্যে একজন নবী থাকবেন এমন না, একজন নবী চলে যাবে আরেকজন নবী আসবে এমনটা ছিল না। ওই জমানায় নবী কেমন ছিল, একই এলাকায় গ্রামে 2জন নবী থাকতো, 3জন নবী থাকতো, গ্রামে গ্রামে নবী। টিক্কাপাড়ায় একজন নবী, এদিকে শ্যামলীতে একজন নবী, গাবতলীতে আরেকজন আছে, কল্যাণপাড়ায় কল্যাণপুর ওখানে দেখা যাচ্ছে আরো 2-3জন নবী আছে, ঠিক আছে। আগের জামানায় এরকম ছিল, গ্রামে গ্রামে শহরে শহরে শুধুমাত্র একজন নবী, যিনি সারা বিশ্বের জন্য একজন, সারা বিশ্ববাসীর জন্য একাই নবী ছিলেন। তিনি আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন কাফাতাল লিন-নাস বাশীরাল লিন-নাস নাযীরাল লিন-নাস, সারা বিশ্বের মানুষের পথপ্রদর্শক ছিলেন একজন। আর পূর্বে গোত্রে গোত্রে এলাকা এলাকা নবী ছিলেন, একই সময়ের মধ্যে শত শত নবী ছিলেন। ইহুদিরা তো একদিনে 2000 নবীকে হত্যা করছে, একদিনে ইহুদিরা। কোরআনের তাফসীরের মধ্যে আসছে সূরা বাকারা, ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করছে, এত তাফসীরের মধ্যে আছে। একই দিনে 2000 নবীকে তারা হত্যা করছে ইহুদিরা। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, অনেক সাহাবাদের সাথে ওনার সাক্ষাৎ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর শ্বশুর ছিলেন সম্পর্কে, আবু হুরায়রা জামাই উনি শ্বশুর, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবনের মধ্যে আছে, উনি বলছেন যে 40 বছরের মধ্যে এমন হয় নাই যে মসজিদে আজান দিছে, নামাজের জন্য আজান দিছে মসজিদে, 40 বছরের মধ্যে এমন হয় নাই যে মসজিদে নামাজের জন্য আজান দিছে আর আমি মসজিদের বাইরে, এমন হয় নাই। কথা বুঝছেন? তার মানে কি আজানের পরে মসজিদে আসতেন না, লাগাতার 40 বছর এমন হয়েছে যে মসজিদে যখন আজান দিচ্ছে তার আগে আমি মসজিদে চলে আসছি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শ্বশুর, উনি বলছেন উম্মতের মধ্যে 3জন ব্যক্তি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ ব্যক্তি কয়জন? 3জন। সাঈদ ইবনে মুসাইয়িবের উক্তি বাণী, 3জন ব্যক্তি শ্রেষ্ঠ।
এক নম্বর হলো উম্মতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, এক। দুই নম্বর হযরত মাহজা, মিমহা জিমহা, মাহজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম, যিনি বদরের সাহাবাও ছিলেন, বদরের যুদ্ধে শরীক হয়েছেন, মাহজা রাদিয়াল্লাহু। তৃতীয় নম্বর হযরত লোকমান আলাইহিস সালাম। এই তিনজনের ব্যাপারে উনি বলছেন সাইদ ইবনে মুসাইয়্যিব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তিন মহান ব্যক্তি, বেলাল, মাহজা এবং লোকমান। অবাক করার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, এই তিনজনই হাবশী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই তিনজনই কি? হাবশী, হাবশার অধিবাসী, আফ্রিকান, অর্থাৎ দেখতে সুন্দর না, দেখতে সুন্দর। তিনজনই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কোথায়? হ্যাঁ, হাবশার না, বেলাল হাবশী বলা হয়, চেহারা তো সুন্দর ছিল না। হযরত মাহজা, ইনিও হাবশী, কালো গোলাম ছিলেন, গোলাম দাস। বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন। লোকমান হাকিম, ইনিও গোলাম ছিলেন, মানে যে উনি বলবো আরো সামনে আসতেছে, উনিও গোলাম ছিলেন। লোকমান হাকিমও গোলাম ছিলেন। মাহজা, ইনিও গোলাম ছিলেন। বেলাল, ইনিও গোলাম ছিলেন, দাস। বাজারে বিক্রি হতো গরুর মতো, ছাগলের মতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বাজারে ৮ বার বিক্রি করা হয়। কয়বার? ৮ বার। একটা গরুও বাজারে এতবার বিক্রি হয় না, হয়? তার আগেই জবে হয়ে যায়। অথচ ওনাকে বাজারে একের পর এক হাত মতো নিয়েছে, অথচ উন্মতের মধ্যে শ্রেষ্ঠ। এত সম্মানিত, গোলাম হওয়ার পরে, দাস হওয়ার পরে। হযরত মাহজা, ইনিও গোলাম, হাবশী। শুধু গোলাম না, যদি কুরাইশি গোলাম হতো, আরবের গোলাম হতো, তাও তো একটা কথা ছিল, দেখতে সুন্দর গোলাম। আফ্রিকান গোলাম, যাদের কোনো মানুষের কাছে মূল্যায়ন নেই, এরকম ব্যক্তি। হযরত লোকমান আলাইহিস সালাম, ইনিও গোলাম, হাবশী। সূরা হুজুরাত ২৬ নম্বর পারা, সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে পরেশগার, মুত্তাকি, খোদাভীরু। তোমাদের মধ্যে যে খোদাভীরু, সেই হলো আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ তাআলা এটা বলেন নাই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আজমালাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি সুন্দর, চেহারা সুন্দর, সে হলো আমার নিকটে বেশি প্রিয়, বলছেন না। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সে, ঢাকাতে যার যত বেশি ফ্ল্যাট আছে, হ্যাঁ, যত বেশি গাড়ি আছে, সে হলো আমার কাছে প্রিয়, বলছেন না। এগুলো বলেন, বলছেন কি? খোদা বিরুদ্ধে আমার কাছে প্রিয় সে, এটাই আল্লাহ তাআলা বলছে। এখন তো আমরা কি অর্জন করছি আল্লাহ ভালো জানে, আপনারাও জানেন। গুরুত্ব বেশি কোনটার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, এগুলা হলে মনে হয় আমি অনেক কিছু অর্জন করে ফেলছি, আলহামদুলিল্লাহ, এখন শুধু মরাটাই বাকি। আল্লাহ আমার সব দিছে, কি দিছে? সব দিছে, কি দিছে? ফেরাউনের কাছে তো এগুলা ছিল, সম্পদ ফেরাউনের কাছে ছিল না, কারণের কাছে তো অনেক সম্পদ ছিল, কি লাভ হলো? সে তো জাহান্নামী এবং মালউন, অভিশপ্ত। তো সম্পদ পেয়ে যাওয়া বড় কিছু না, অনেক কিছু পেয়ে গেছে তার, আমার মধ্যে সে তাকওয়া আসলো কিনা, আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হতে পারলাম কিনা, এটা হলো বড় বিষয়। এই তিনজন ব্যক্তির নাম বললাম, এই তিনজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয়। কিসের কারণে? শুধু তিনজন না, সারা পৃথিবীর মধ্যে, এই মোহাম্মদপুরের মধ্যে, এই এলাকার মধ্যে ওই ব্যক্তি প্রিয় আল্লাহ নিকটে যে ক্ষুধাভীরু হবে। সম্পদ না থাকে, সম্পদ আপনার কাছে নাই, চেহারা সুরত অত ভালো না, দরকার নেই, কিন্তু যদি ক্ষুধাভীরু হয়, আল্লাহ তাআলার কাছে তার অনেক সম্মান, অনেক সম্মান। সুখ দিবে আল্লাহ, শান্তি দিবে আল্লাহ। টাকা পয়সা থাকলে কি শান্তি হয় নাকি?
না, তো বাহ্যিক ভাবে অনেক কিছু বোঝা যায়, মনে হয়, বাহ্যিক দিক দিয়ে অনেক কিছু মনে হয়, এগুলো আমাদের ভুল ধারণা। অন্তরে আল্লাহ শান্তি দিবেন না, এটা মাথায় রাখবো। পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাইলে কি সে সুখে থাকবে? এটা প্রমাণিত হয়। গতকাল তো আপনার এই যে যারা আসামি জেলখানায় ভালো ভালো জিনিস খাইছে না, দেখলাম তো নিউজের মধ্যে, অন্তরে খুব সুখ ছিল তাদের। যে পোলাও, কোরমা, কত কিছু আমি যা দেখলাম, এদের মেনুটা দেখলাম, খাবারের মেনু, তার অর্ধেকে তো আমার খাওয়া হয় নাই, আমি নিজে খাই নাই। আমার থেকে তারা কি খুব সুখী আছে জেলখানায় বলেন? খুব ভালো মন্দ খেয়েছে তো তারা। আর জেলখানার বিল্ডিং গুলো তো একেবারে যে নর্মাল বিল্ডিং, ভাঙড়ি বিল্ডিং তা তো না, 4-5 তলা, 5-6 তলা বিল্ডিং। বিল্ডিং এ থাকলে কি হয়ে গেল? জীবজন্তু গাড়িতে, সুন্দর সুন্দর গাড়িতে মাঝে মধ্যে দেখে মানুষ যাচ্ছে, একটা কুকুর পাশে, জানলার পাশে তাকায় আছে আমাদের দিকে, বিড়াল তাকায় আছে। তো গাড়িতে, ভালো গাড়িতে চললে কি সে বড় কিছু হয়ে গেল? জীবজন্তু এখন গাড়িতে চলতেছে না। এগুলো আল্লাহ তালা অমুসলমানদেরকেও দেন, কাফের বেঈমানদেরকেও দেন, যারা দাঁড়ায় পিসাব করে জীবজন্তুর মতো আমাদের পাশের দেশে। এখনো বাথরুম সারতে জানে না, কোন জায়গায় বাথরুম করতে হয়, কিভাবে বাথরুম করতে হয়, এটাও যারা জানে না, তাদের সম্পদ দেন না। তাদের চেহারা চরিত্র একেবারে খারাপ, কিন্তু না, মূল জিনিসটা নেই, খোদা ভীরু নেই। এই জন্য আমাদের বড়াই যদি করতেই হয়, করতে চায়, তাহলে ওইটা নিয়েই করতে হবে। সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এইটা আমাদের আছে কিনা এটা দেখতে হবে। সব আছে, ওইটা নেই, তাহলে হবে না। আমার ভাইরা, সম্পদ পাওয়া এটা খারাপ কিছু না, এটা খারাপ কিছু না। আপনি সম্পদশালী হন, সাহাবাদের মধ্যে অনেক সম্পদশালী ছিল তো, অনেক ধনী সাহাবা ছিলেন না? গরিব সাহাবারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছেন, দাবি জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমরা যা নেকামল করি, ধনী সাহাবারা একই নেকামল পান, বরং আমাদের থেকে আরো বেশি নেকামল করে। গরিবরা বলতেছে, কি নেকামল বেশি করে? তারা সদকা দেয়, আমরা সদকা দিতে পারি না, আমরা গরিব। তারা হজে যায়, আমরা হজে যেতে পারি না, আমরা গরিব। তারা উমরায় যাচ্ছে বারবার, আমরা যেতে পারতেছি না, আমরা গরিব। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, তারা রোজা রাখে, আমরা রোজা রাখি, তারা নফল নামাজ পড়ে, আমরা নফল নামাজ পড়ি। কিন্তু অতিরিক্ত কিছু আমল করতেছে সম্পদ বেশি হওয়ার কারণে, আমরা তো সেটা পারতেছি না। আমাদের কিছু আমল বলে দেন, যাতে করে আমরা তাদের থেকে বেশি নেকামল করতে, তাদের মতো আমরা সব পাইতে পারি, বা তাদের থেকে বেশি সব পাইতে পারি। কিছু আমল বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিখিয়ে দিলেন, যে প্রত্যেক নামাজের পরে এই যে তসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তোমরা প্রত্যেক নামাজের পরে পড়ো। তাহলে আল্লাহ তাআলা ওই ধনীরা যে দান সদকা দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, আল্লাহ তাআলা তোমাদেরকেও সেই পরিমাণ সওয়াব দান করবে। এই আমলটা গরিবরা শুরু করে দিচ্ছে আমল করা। যখন ধনীরা শুনছে এটা, যে গরিবরা এই আমল শুনছে নবীজি থেকে আর এই আমল করতেছে, কারণ টাকাওয়ালা সম্পদশালীরা তারাও এই আমল করা শুরু করে দিচ্ছে। তারাও যখন এই আমল করা শুরু করে দিচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গরিব সাহাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো ধনীরাও এই আমল করতেছে, তাহলে তো হলো না। হাদিসের মধ্যে আছে, যদি কেউ এই আমলটা করে প্রতি নামাজের পরে, তো ওই দিন এই ব্যক্তি থেকে বেশি সওয়াব কামানোওয়ালা আর কেউ থাকবে না। এই হলো সবচেয়ে বেশি সওয়াব কামানোওয়ালা। এখন ধনীরাও তো এই আমল করা শুরু করে দিচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত করেছিলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা ধনীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ, যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিচ্ছেন, এই সম্পদ দিয়ে সে নেকামল অর্জন করতেছে, কামাই করতেছে। তাহলে ধনী হওয়া এটা কত বড় একটা মহৎ, একটা সুবর্ণ সুযোগ, নেকামল কামাই করা, সম্পদ পাওয়া। সাহাবা ইকরাম সেটা করতেন। তাহলে এটা খারাপ কিছু না, যে সম্পদশালী হইলে যে সে কারুনের মতো হয়ে যাবে, হামানের মতো হয়ে যাবে, না। কিন্তু সম্পদ পাওয়ার পরে, হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব পাওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যায়, খোদাবিরও না হয়, তো কারোর আর তার মধ্যে তফাৎটা থাকলো কি? ফেরাউনের কাছে তো এগুলো ছিল, কারণের কাছে তো এগুলো ছিল।
এগুলো নিয়ে বড়াইয়ের কিছু নেই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা কার? যে খোদাগিরি। এই তিনজন ব্যক্তির কাছে এই জিনিসটা ছিল। সুরত ছিল না, সিরত ছিল। কি ছিল না? সুরত। চেহারা সুরত সুন্দর ছিল না, কিন্তু সিরত ছিল। সিরত মানে আখলাক, চরিত্র সুন্দর ছিল। তা আমরা সুরতের পাগল হলে হবে না আমাদের। আমরা সুরতের পাগল। প্রত্যেকের বাড়িতে গেলে দেখা যায় ওই ড্রেসিং টেবিল আছে না, টেবিলের সামনে একেবারে হাত রাখার সুযোগ নেই, একটা গিলাস রাখার সুযোগ নেই। যে পরিমাণ সাজানো, নিজের বডিকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য কত রকম নাম আছে, এগুলো তো আমি বলতেও পারবো। চুল যাতে না ঝরে, চুল যাতে না পাকে, চুলে যাতে খুশকি না হয়, চুল যাতে না ফেটে যায়, এর জন্য আয়োজন। খুশকি, উকুন, কত কিছুর জন্য আয়োজন অ্যাকচুয়ালি। এরপরে মুখটা ফেস ওয়াশ দিয়ে, আরো কত কিছু দিয়ে, এরপর বডি, এগুলো হলো সুরত। সুরতকে সুন্দর করার জন্য কত আয়োজন, কত ফিকির, কত খরচ, কত চেষ্টা। সুরত। কিন্তু নিজের সিরতকে সুন্দর করার জন্য, নিজের আখলাককে সুন্দর করার জন্য, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য, নিজের আমলকে সুন্দর করার জন্য কি ফিকির। আপনার মেয়ে, আমার মেয়ে নিজের মাথার চুলকে সুন্দর করার জন্য প্রতিদিন যে পরিমাণ সময় দিচ্ছে, নিজের চরিত্রকে সুন্দর করার জন্য তার কি ফিকির। অন্তর তো পরিষ্কার করতে হবে। মুখ পরিষ্কার করলাম, অন্তর পরিষ্কার করতে হবে। মুখ পরিষ্কার করলো, অন্তর পরিষ্কার করলো না, লাভটা কি? আবু জাহেল, আবু লাহাব, এদের চেহারা ভালো ছিল না? তাহলে এদের তো মুখ সুন্দর ছিল, নোংরা ছিল এই জায়গা। আমাদের কি অবস্থা? আমরা কোন জায়গা পরিষ্কার করতেছি? এই জায়গা পরিষ্কার করার কথা ছিল। সুরত না, সিরত। সিরত পরিষ্কার করার কথা ছিল। আমার ভাইরা, একটা উদাহরণ দিলে আর একটু বুঝবেন। দুইটা পেয়ালা, খুব খেয়াল করতে হবে, উত্তর আপনাদের দিতে হবে। দুইটা পেয়ালা, একটা পেয়ালার দাম একটু কম, একটু কম, দেখতে অত সুন্দর না পেয়ালাটা, 100 টাকা দাম বা 50 টাকা দাম। একটা পেয়ালার দাম মূল্য 50 টাকা বা 100 টাকা। এই পেয়ালার মধ্যে আপনার খুব দামি জিনিস রাখা হলো, সুন্দর ফল বা কোনো পায়েস, ফিরনি, এই ধরনের সুস্বাদু কোনো খাবার ওই পাত্রের মধ্যে রাখা হলো। পাত্রের দাম মাত্র 50 টাকা, কিন্তু ওই পাত্রের মধ্যে সুন্দর জিনিস আপনি রাখছেন, দামটা বেশি না পাত্রের, কিন্তু যেটা আছে সেটা সুন্দর। আরেকটি পাত্র, যে পাত্রের মধ্যে, যে পাত্রটার দাম 5,000 টাকা, পাত্রটা খুবই সুন্দর, টকটকা ফকফকা, হ্যাঁ, জল জল করতেছে পাত্রটা, দুবাই থেকে নিয়ে আসছে পাত্রটা, 5,000 টাকা দাম পাত্রটা, কিন্তু এর মধ্যে রাখছে বাসি পচা জিনিস। ওই পাত্রের মধ্যে কি আছে? বাসি পচা। খিচুড়ি রান্না করেছিল 5 দিন আগে, সেটা আছে ওর মধ্যে। এখন এই দুইটা পাত্র আপনার সামনে যদি দেয়, কেউ পরিবেশন করে, আপনি কোনটা গ্রহণ করবেন? ওই দামি পাত্র যেটা দেখতে চকচক করতেছে, ফকফক করতেছে, বিদেশ থেকে পাত্র জলজল করতেছে, ওইটা নিবেন না? কেন? পাত্র যত জলজল করুক, ভিতরে তো বাসি পচা। আর এই পাত্রটা দেখতে অত সুন্দর না হলেও কিন্তু ভিতরে জিনিসটা কি সুন্দর। আজ আমরা কোনটার পাগল বলে? এতো আমি বললাম, তাই আপনারা বললেন যে না আমরা এটাই গ্রহণ করবো, কিন্তু আজকে আমরা কোনটার ভিতরটা তো আমরা দেখতেছি না, যে ভিতরে বাসি পচা এটা আমরা দেখি না, জল জল ফক করতেছে, এইটা ঠিক আছে, এইটাই গ্রহণ করতে হয়। ভিতরে কি ওটা আমাদের দরকার নেই, কিন্তু আমাদের ভিতরটা ঠিক করতে হবে। লোকমান আলাইহিস সালাম, উনি বাহির ঠিক করেন নাই, কোনটা ঠিক করছেন? ভিতর ঠিক করেছিলেন। যার কারণে আল্লাহ তাআলার কাছে সম্মান করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি সম্মানিত সে, তোমাদের মধ্যে যার চেহারা সুন্দর সে না, যার সম্পদ বেশি সে না, বরং যে খোদাভীরু সে। ওইটা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। যে তিনজন শ্রেষ্ঠ, তার মধ্যে একজন হলো হযরত লোকমান আলাইহিস সালাম। ইনি যে 4,000 নবীর সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, এই দীর্ঘদিন এই দুনিয়াতে জীবনযাপনের পরে, তো
উনি নিজে বলতেছেন যে আমি সমস্ত নবীদের থেকে 8টা জিনিস শিখছি। কয়টা? 8টা জিনিস শিখছি। 8টা জিনিস শিখছি নবীদের থেকে। এতগুলি নবীদের সাথে আমার সাক্ষাৎ মুলাকাত, তো আমি নবীদের সোহবত থেকে 8টা জিনিস শিখছি। এই যে আয়াত আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নসিহত উপদেশ, উনি নবীদের থেকে যে শিক্ষা অর্জন করছেন, যে উপদেশ গ্রহণ করছেন, এটা উনি আবার উনার সন্তানদেরকে এই নসিহতটা করছেন। এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল, হয়েছিল, যার কারণে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। লোকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানদেরকে যে নসিহতটা করছেন, এই নসিহতটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হলো যে এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই নসিহতটা মানুষ আলোচনা করবে এবং আমাদের আমল করার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা উল্লেখ করেছেন। লোকমান আলাইহিস সালামের নসিহত উপদেশ নবীদের থেকে নিয়ে এটা গ্রহণ করেছিলেন। উনি ছোটবেলায় স্বপ্ন দেখছিলেন, স্বপ্নের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছিল। লোকমান আলাইহিস সালাম গায়েবী আওয়াজ আসছিল যে তুমি নবী হবা, নবী হতে ইচ্ছুক, না তুমি জ্ঞানী হতে ইচ্ছুক, হিকমত চাও না নবুয়ত চাও, কোনটা চাও? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, তুমি নবী হতে ইচ্ছুক না হিকমত ওয়ালা হতে ইচ্ছুক, জ্ঞানী হতে ইচ্ছুক, এলেম চাও না নবী হওয়া চাও, কোনটা চাও? তো লোকমান আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে উনি চিন্তা করলেন, উনি বলতেছেন যে আমি স্বপ্নের মধ্যে চিন্তা করলাম যে এরকম অফার বা এরকম প্রস্তাব তো কাউকে দেওয়া হয়েছে পূর্বে আমার জানা নেই। যাকে আল্লাহ নবী নির্বাচিত করেন, বানান, পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা নবী বানান। আমাকে এভাবে বলবেন কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এলেম দিতে চান, হিকমত দিতে চান, জ্ঞানের পরিপূর্ণতা করতে চান। তো তখন তিনি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমি এলেম চাই, হিকমত চাই। তো আল্লাহ তাআলা ওনাকে এলেম, হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিলেন ওনার অন্তরটাকে। সেখান থেকে ওনাকে বলা হয় লোকমান হাকিম, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে। এবং এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করছি, জ্ঞান, প্রজ্ঞা দান করছি। এটা কোরআনের মধ্যে বলছেন, আমি লোকমানকে জ্ঞান দান করছি, প্রজ্ঞা দান করছি, দূরদর্শিতা দান করছি। হ্যাঁ, তো এটা উনি চেয়ে নিছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জ্ঞানটা, জ্ঞানের গভীরতা, সেই আলোকে উনি সন্তানদেরকে নসিহত করছেন। 13 নম্বর আয়াতের মধ্যে উনি বলতেছেন যে ইয়া বুনাইয়া ওয়া হুয়া ইয়াইযুহু ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন নাকি লোকমান তার সন্তানদেরকে বলল, আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করেন আপনি ওই সময়টা, যে সময়ে লোকমান তার সন্তানদেরকে বলল, কি বলল? নসিহত স্বরূপ বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, একটু খেয়াল করতে হবে। লোকমান আলাইহিস সালাম উনি পিতা, এবং নসিহত করতেছেন সন্তানকে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান নসিহত করলো তার ছেলেকে, পিতা ছেলেকে নসিহত করতেছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা যারা পিতা, আমরা মাতা, দাদা, নানা, এটা আমাদের দায়িত্ব যে আমাদের অধীনস্থ যে সমস্ত বাচ্চারা আছে, বাচ্চিরা আছে, ছোটরা যারা আছে, এটা আমাদের দায়িত্ব হলো তাদেরকে নসিহত করা। এটা লোকমান আলাইহিস সালামের জীবনী থেকে এটা শিক্ষা, বা এই আয়াত থেকে এটা শিক্ষা যে আমাদের অধীনস্থ যে সমস্ত বাচ্চা বাচ্চিরা আছে তাদেরকে আমাদেরকে নসিহত করতে হবে। হাতে বড় একটা মোবাইল তুলে দিলেন আপনি, আপনি একটা মোবাইল নিয়ে থাকলেন, তাদের হাতে একটা মোবাইল তুলে দিলেন, এই নসিহত হয়ে গেল? এটা নসিহত বলে? খারাপ রাস্তা দেখানো বলে এগুলা। এমবি কিনবে, টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, এই এমবি মোবাইলে নিয়ে এই 15-20 বছরের বাচ্চারা কি করে এটা আপনার জানার কথা, কেন জানবেন না আপনি?
15-20 বছরের বাচ্চারা এই এমবিএ নিয়ে করেটা কি, তাদের কাজটা কি? আমি স্কুলের কিছু লেখালেখি আছে, পড়াপড়ি আছে, স্কুলের লেখালেখি পড়াপড়ি 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, এরপর বুঝেও না বুঝার ভান করা ঠিক না। নিজেই আমি ইচ্ছা করে বাচ্চাদেরকে খারাপের দিকে ঠেলে দিচ্ছি। লোকমান হাকিমের এই নসিহত থেকে বা এই আয়াত থেকে আমাদের জন্য এটা শিক্ষা। শুধু একটা বয়ান শুনে চলে গেলাম, হুজুর বয়ান করলো না, আমরা কি শিক্ষা নিলাম? এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা? যে পিতা হিসাবে আমার দায়িত্ব। সূরা বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি যখন ইন্তেকাল করতেছেন, সন্তানদেরকে ডাকছেন, সন্তানদেরকে ডেকে সব ছেলেদেরকে ডাকছেন, বাচ্চাদেরকে ডাকছেন, ডেকে বলতেছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। হে আমার সন্তানরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা কাকে ইবাদত করবে? কাকে ইবাদত করবে আমাকে জানাও, আমাকে বলো, তারপর আমি দুনিয়া থেকে বিদায় নিব। সন্তানরা বলল এক বাক্যে, মা না'বুদু ইল্লাল্লাহ। সন্তানরা বলল, তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা। আমরা তো ইবাদত করব আপনি এবং আপনার পিতা এবং আপনার দাদা যে আল্লাহকে ইবাদত করছেন আপনারা, আমরাও ইনশাআল্লাহ আপনি মারা যাওয়ার পরে আমরা সব ভাইরা সে আল্লাহকে ইবাদত করব, সে আল্লাহর ইবাদত করব। সমস্ত ভাইরা একসাথে স্বীকার করছে। এরপর উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি কিনা? খবরদার, নাস্তিক হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না, কাদিয়ানী হওয়া যাবে না, শিয়া হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না। আমরা বাচ্চাদেরকে এগুলো বলি? ভার্সিটিতে দিয়ে দিলাম, আমি আমার ছেলে ভার্সিটিতে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে নাস্তিক হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে সে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, মাদ্রাসার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে কথা বলতেছে। না, এগুলো এই খোঁজ খবর তো আপনার নিতে হবে। এটা দায়িত্ব পিতা হিসেবে সন্তানকে এই আদবগুলো শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম, এক জমানায় ছিল এগুলা, দাদা নাতিদেরকে পোতাদেরকে নিয়ে বসবে, নানি তার নাতি পোতাদেরকে নিয়ে নানি বসবে, বসে কিছু শিক্ষা দিবে, আমল শিখাবে, আখলাক শিখাবে, দোয়া শিখাবে। এখন সেই পরিবেশ, সেই সমাজ এখন আর নেই। এখন গান, গল্প, ঠাকুরমার ঝুলি, গোপাল ভাট, এগুলা নাউজুবিল্লাহ, দোয়া কালাম কিছুই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বাচ্চাদেরকে আমরা দিন শিখাই, ইমান শিখাই, আখলাক শিখাই, আদব শিখাই। আদব মারাত্মক জিনিস। আল আদাবু মিনাদ দ্বীন, আল আদাবু মিনাদ দ্বীন। এই বাচ্চারা রাস্তায় নোংরামি করতেছে, আলেম ওলামাদের সামনে, হুজুরদের সামনে, মুরব্বীদের সামনে, বয়স্ক মুরব্বী তাদের সামনে এই সিগারেট টানতেছে। এটা এটা এগুলা স্কুল থেকে শিখবে না বাচ্চারা, এগুলা পিতামাতা শিখাবে, এটা পিতামাতার দায়িত্ব। এটা শিক্ষক কেন শিখাবে? সবচেয়ে বড় শিক্ষক হলো পিতা, সবচেয়ে বড় শিক্ষিকা হলো তার মাতা। এগুলো ম্যাডামের দায়িত্ব না, এটা মায়ের দায়িত্ব। মা তাকে এগুলো শিখাবে যে মুরব্বীদের সামনে কিভাবে চলতে হয়, হুজুরদের সামনে কিভাবে চলতে হয়। আমরা লজ্জা পাই আমাদের সামনে যখন কেউ বিড়ি টানে, আমরা লজ্জা পাই, সে তো লজ্জা পায় না। নির্লজ্জের জন্য সব কিছু বৈধ। তবে হায়া বাসো হাতে খাইকো, কিতাবে আছে, হাদিসেও আছে, ইজা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। নবীজির হাদিস, তুমি যদি বেহায়া হও, নির্লজ্জ হও, যা ইচ্ছা তাই করতে পারো, কোনো বাধা নেই। যেখানে সেখানে রাস্তাঘাটে উলঙ্গপনা, বেহায়াপনা সবকিছু করতে পারে, লজ্জা তো নেই। এগুলো শিখাবে কে? এটা স্কুল কলেজ থেকে শিখবে না, এটা পিতামাতা থেকে শিখবে। হযরত আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা শুনছেন না? ছোটবেলায় উনি যখন মাদ্রাসায় যাচ্ছেন, মা কিছু দিরহাম দিয়েছিলেন, হ্যাঁ, একটা ছোট ব্যাগের মধ্যে ছিল ভিতরে। তো রাস্তায় যখন ডাকাত দল ধরছে, তো জিজ্ঞাসা করছে, কি আছে কাছে বলো। উনি সাথে সাথে অক্ষরে বলে দিয়েছিলেন না? ঘটনা শুনছেন আপনারা? উনি কি বলছিলেন? যে আমার কাছে কিছু দিরহাম আছে, আমার মা দিছে এটা মাদ্রাসায় খরচ করার জন্য। সবাই অবাক হয়ে গেছে। মানুষ স্বীকার করে না, মানলেও বলতে চায় না। আর এই ছোট বাচ্চা, জিজ্ঞাসা করলাম, সাথে সাথে বলে দিল। তো জিজ্ঞাসা করতেছে ওই ছোট বাচ্চার কাছে ডাকাত দল, যে তুমি যে সত্য কথা বললে, বলার সাথে সাথে আমরা জিজ্ঞাসা করার সাথে সাথে কারণটা কি? তো
তো ওই আব্দুল কাদের জিলানী ছোটবেলায় ছোট শিশু বাচ্চা তখন ডাকাত দলদেরকে বলতেছে যে আমার মা আমাকে সেই শিক্ষা দিছে যে বাবা খবরদার জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, কখনো মিথ্যা কথা বলবা না। কিতাবের মধ্যে তো লিখছে এটা যে ডাকাত দল সব তওবা করে ভালো হয়ে গেছে, সব তওবা করছে। যে ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর শিক্ষা নিল, আর আমরা এই বয়স্ক মানুষ অথচ এখনো কি পরিমাণ নাফরমানির মধ্যে আছে। ওই ছোট্ট একটা বাচ্চা রয়েছে না, সবাই তওবা করছে। এই যে সত্য কথা বলা কার থেকে শিখছে? নিজের মা থেকে। আমরা বাচ্চাদেরকে শিক্ষাটা তো দিতে পারতেছি না, দিতে পারতেছি। এই জন্য আমার ভাইরা আদব শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আফসোসের বিষয়, হাস্যকর এবং আফসোসের বিষয়। আমার কথা বলতেছেন, আমার কথাও হয়েছে এরকম ঘটনা, আমার সাথে হয়েছে, আরো আমি এর আগেও শুনছি এরকম। ইমাম সাহেব মসজিদে 2-4 বছর হয়ে গেছে, এলাকার ছেলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে যে আপনাকে অপরিচিত মতো লাগতেছে, মসজিদে কি তবলিগে আসছেন? রাস্তায় জিজ্ঞাসা করছে, এলাকার ছেলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছে আপনি কি তবলিগে আসছেন এখানে? অপরিচিত মতো লাগতেছে ফেসটা। বলেন কি পরিমাণ অপদত্ত হলে এই ধরনের প্রশ্ন একজন ইমাম সাহেবকে করতে পারে? তার মানে কি এর সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর থাকলেও আসে একেবারে পিছনে, যায় সবার আগে, সবার আগে যায়। কে নামাজ পড়াচ্ছে তাকেও ওরা ভালো করে। এর জন্য পিতামাতা দায়ী, সন্তান যে পরিমাণ দায়ী তার থেকে শতগুণ বেশি পিতামাতা দায়ী। একজন ইমামের সাথে এই আচরণ কেন হবে? সম্পর্ক থাকবে না কেন? এই জন্য আমি আপনাদের বলছি এর আগেও যে মেয়ে বিবাহ দিবেন যে এলাকায়, ওই এলাকার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন এই ছেলে কেমন। ছেলে যেখানে বিবাহ দিবেন ওই এলাকার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন এই এলাকার মেয়েটা কেমন। ইমাম সাহেব ভালো বলতে পারবেন। আদব কায়দা হলো সবচেয়ে বড় জিনিস। আদব, এই যে আমি আগে বলছি পিয়ালাটা বড় জিনিস না, পিয়ালার মধ্যে কি আছে এটাই বড় জিনিস। আমরা তো দেখি কয়তলা বাড়ি, চেহারাটা কত সুন্দর, কি পরিমাণ গাড়ি আছে, কতটা গাড়ি আছে, কি পরিমাণ জমি জায়গা, এইগুলো দেখি। এগুলো তো পিয়ালা, ভিতরে কি আছে এটা দেখতে হবে। বিয়ে শাদী হচ্ছে, আমরা বিবাহ পড়াচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। 2-1 বছর পরে এটা কথা হয় মোবাইলে, কি অবস্থা ভাই, বাচ্চা কাচ্চা কি অবস্থা, বিয়ে তো পড়ালাম না, সে বিবি তো নেই। বিবি নেই, বিবি নেই মানে এত সুন্দর জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে শাদী হলো, খাওয়া দাওয়া হলো, হ্যাঁ, কত কিছু হলো, কই বিবি কই? সে তো বহুত আগে চলে গেছে, ঠিক আছে গা। এত আয়োজন কিভাবে, কিভাবে চলে গেল না? অথচ এই বয়স্ক মুরব্বীরা, আপনারা বলেন এখানে দাড়ি পাকা মুরব্বী যারা আছে, বিয়ে করছেন আপনারা, এত জাঁকজমকপূর্ণ ভাবে বলো বয়স্ক মুরব্বীরা, ওই ছোট মুরগি, দেশি মুরগি বাড়িতে পালে 2-3টা ধরছে, হয়তোবা 2-3টা তো বেশি করে ফেললো, হয়তোবা কুমড়া দিয়ে এই দিয়ে সে দিয়ে রান্না বান্না করে কোনো রকম কাটাই দিছে, উঠানে বসায় সেই স্ত্রী নিয়ে এই 50-60 বছর একসাথে বসে বসে করতেছে, ঠিক না? এই বিয়ে শাদী ছিল এরকম। আর এখন আমরা এত জাঁকজমকপূর্ণ ভাবে এই খানা লাগবে, এই মেনু লাগবে, এটা নাহলে হবে না, এটা 20টা গাড়ি তো অবশ্যই লাগবে, এই পরিমাণ লাইটিং করা লাগবে, 5টা গেট তো অবশ্যই লাগবে। 3 বছর পরে উনি নেই, আপনার বিবিকেও সে তো নেই, ওনার ভিতরে ভিতরে অন্য সমস্যা ছিল, সে যার সাথে সম্পর্ক ছিল চলে গেছে। এই জন্য আমার ভাইরা, বাটি সুন্দর হচ্ছে কিন্তু ভিতরে জিনিসটা সুন্দর হচ্ছে। হযরত লোকমান আলাইহিস সালাম, ওনার নিয়ে আজকে আমাদের বিষয় আলোচনা। উনি বাটিটা অত সুন্দর ছিল না, চেহারা সুন্দর ছিল না, উনি হাবশী ছিলেন, গোলাম ছিলেন, বেটে ছিলেন। ওনার জীবনী আপনারা দেখবেন, বেটে ছিলেন, খাটো, ঠোঁটটা মোটা ছিল লোকমান আলাইহিস সালাম। উনি গোলাম ছিলেন, গোলাম। অথচ কি পরিমাণ সম্মান, ওনার নামে কোরআনে কারীমের মধ্যে মুস্তাকিল একটা সূরা, মুস্তাকিল একটা আলাদা একটা সূরা হযরত লোকমান আলাইহিস সালামের। এবং উনি যে সন্তানদেরকে নসিহত করেছেন সেটা আল্লাহ কোরআনে আবার উল্লেখ করছেন, নসিহত গুলা। উনি গোলাম যখন ছিলেন, ওনার মালিক, উনি আজাদ হলেন কিভাবে? ওনার মালিক ওনাকে একদিন জিজ্ঞাসা করছেন, সম্ভবত এটা আমি আপনাদের বলছি আগে। মালিক জিজ্ঞাসা করছেন যে একটা বকরি জবে করো, ওনাকে বলছেন, মালিক মালিক বলছেন ওনাকে একটা বকরি জবে কর, ছাগল জবে করে এই ছাগলের মধ্যে যে কটা অঙ্গ আছে
একবার মাথা থেকে পা পর্যন্ত যা অঙ্গ আছে ভিতরে বাইরে সবচেয়ে দামি অঙ্গ যেটা, মূল্যবান অঙ্গ যেটা, সেটা আমার কাছে নিয়ে আসে। তো লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করেছে, মালিকের ছাগল জবাই করে জিহ্বাটা কেটে নিয়ে আসছে। জিহ্বাটা এই যে আমার দৃষ্টিতে সবচেয়ে দামি অঙ্গ হলো এটা, নেন। তো মালিক রাখছে, টাকা বলছে এবার আরেকটা দাও, এবার আবার দাও, গিয়ে আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে এই ছাগলের মধ্যে এবার নেওয়ার পর সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ যেটা, সবচেয়ে বাজে খতরনাক ভয়ঙ্কর অঙ্গ যেটা, সেটা নিয়ে আসে। তো লোকমান আলাইহিস সালাম আরেকটা ছাগল জবাই করে, জবাই করে ওই জীবনটা কেটে নিয়ে আসছে। ওটা নিয়ে আসছেন? জি। তো মালিক অবাক হয়ে গেছে, কি ব্যাপার, তুমি সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ যেটা বললাম, দামি অঙ্গ, তুমি সেই জীবা দেখলে, আবার সবচেয়ে ভয়ঙ্কর অঙ্গ যেটা খতরনাক, সেখানে তুমি জীবাটা দেখলে। তো লোকমান আলাইহিস সালাম তখন বলছিলেন যে আমার দৃষ্টিতে এই জিহ্বার মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠ হয়, আর আমার দৃষ্টিতে এই জিহ্বার দ্বারাই মানুষ সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই জিহ্বার কারণে, এই জিহ্বার কারণেই মানুষ নিকৃষ্ট হয়, তার ভাষা, তার কথা, তার চালচলন, তার অভদ্রতা তাকে নিচু করে দেয়, নিচু করে দেয় এই জিহ্বার দ্বারা। আবার এই জিহ্বার ভাষা দ্বারা সে অনেক উপকৃত। এইটার উপরে নির্ভর করে মানুষের ভালো। এরপর মালিক খুশি হয়ে আজাদ করে দিয়েছিল, এই আজাদ লোকমান আলাইহিস সালাম। উনি সন্তানদেরকে 8টা নসিহত করছেন। কয়টা? কোরআনে কারিমের মধ্যে আছে 7টা, তাফসীরের কিতাবের মধ্যে আছে আরো 8টা। কোরআনে কারিমেরটা আমরা ইনশাআল্লাহ পরে শুনবো, বাকি তাফসীরের কিতাবের মধ্যে 8টা আছে। আমি সংক্ষিপ্ত করে, সময় যেহেতু কম, বিস্তারিত ব্যাখ্যা বলবো। এই 8টা আপনারা মুখস্থ করবেন, মা বোনদেরকে জানাবেন। লোকমান আলাইহিস সালাম দীর্ঘদিন সমস্ত হাজার হাজার শত শত নবীদের সাথে সাক্ষাৎ মুলাকাত নসিহত শুনে একবারে নির্যাস হলো, উনি 8টা নসিহত বের করেছেন সন্তানদের জন্য, উম্মতের জন্য, মানুষের জন্য। সেই 8টা নসিহত আমি আপনাদের সামনে পেশ করছি। লোকমান আলাইহিস সালাম প্রথম উনি যে নসিহতটা করছেন, 8টা আপনারা সহজে মনে রাখতে পারবেন, আমি এমন ভাবে বলবো আপনারা এখনই বলতে পারবেন, আমি জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ, ভয়ের কিছু নেই। 1 নম্বর নসিহত, লোকমান আলাইহিস সালাম বলছেন যে যখন নামাজ পড়বে তখন অন্তরকে হেফাজত করবে। নামাজের সময় কোনটাকে হেফাজত করতে হবে? অন্তরটাকে হেফাজত করতে হবে। নামাজের মধ্যে যেন অন্তরটা নামাজের মধ্যেই থাকে, নামাজের মধ্যে অন্তরটা যেন নামাজের বাইরে না থাকে। কথা বুঝছেন? ব্যাখ্যা করবো না আমি, ব্যাখ্যা করলে অনেক লম্বা সময় লাগবে। বাকি নামাজের সময় শরীর এবং মন, দিল, অন্তর, এই দুইটা যেন একসাথে থাকে মসজিদের মধ্যে থাকে। আমাদের শরীর এবং মন এই দুইটা মসজিদের মধ্যে থাকে। এখনই অনেকে, এখন নামাজ শুরু হয় নাই, তাই কত রকম, কেউ বাড়ি চিন্তা করতেছে, কেউ অফিসে চিন্তা, কাল যাব, কবে যাব, কিভাবে যাব, ওখানে আবার টাকা পাবে, এখানে আবার দোকানে এই সমস্যা, এখানে ছেলে মেয়ে, কত চিন্তা। তার মানে শরীরটা আছে, মন অনেক দূরে চলে গেছে। এই নামাজের মধ্যে শরীর এবং মন দুইটা এক করতে হবে, দিলের হেফাজত নামাজে। 2 নম্বর, যখন মজলিসে বলবো, এই আমি এখন মজলিসে বসছি, আপনারাও মজলিস করেন, 2-3 জন মিলে মজলিস করেন না, যখন মজলিসে বলবে কোনটা মজলিসে, তখন জবানের হেফাজত করতে হবে। মজলিসে বসে কিসের হেফাজত? জবানের হেফাজত। বেহুদা কথা, লাগামহীন কথা, বেয়াদবিমূলক কথা, অসভ্য আচরণ, এই বিশেষ করে জবান দিয়ে এই ধরনের কাজকাম করা যাবে না। এই ধরনের জবানের হেফাজত করতে হবে। কারণ আমি গীবত করে দিলাম, সমালোচনা করলাম, কটাক্ষ করলাম, মনে কষ্ট দেওয়া কথা বললাম, সব জবানের দ্বারা। এক জবানের দ্বারা প্রায় 30টার মতো কবিরা গুনাহ করা যায়। 30টা কবিরা গুনাহ, অন্তরে আঘাত দেওয়ার কথা বললেন, একটা কথা বললেন অন্তরে আঘাত পেয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, একটা সূরা আছে না, সূরা হুমাযা। সূরা হুমাযার শেষের দিকে আছে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মানে কি? যে যারা মানুষের কষ্ট দিয়ে কথা বলতো, আপনি মোবাইলে একটা কথা বলে দিলেন, আপনার শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ও তো ছোট, আমার কর্মচারী, যা বলবো তাই শুনতে বাধ্য, না শুনলে বের করে দিল। তা আপনি বলে দিলেন একটা কথা, মনে আঘাত দেওয়া কথা বলে দিলেন, তো কি হবে? এই মসজিদে যেমন পিলার আছে না, তো জাহান্নামে এরকম পিলার থাকবে, জাহান্নামে এরকম পিলার থাকবে কোটি। ওই পিলারের সাথে আল্লাহ তাআলা বেঁধে দিবেন, তারে বাঁধবেন, বেঁধে
আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এবং তার বুকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সেক দিবেন, এবং ওই আগুনটা তার অন্তরে গিয়ে আঘাত করবে। তাত্তালিউ আল আফিদা মানে অন্তর, কলিজা, আর তাত্তালিউ মানে সেই জায়গায় গিয়ে আঘাত করা। আগুনটা তার বুকে এমন ভাবে দিবেন যে তার কলিজায় গিয়ে আঘাত করবে। সে দুনিয়াতে মানুষকে আঘাত করতো, অন্তরে আঘাত করতো, জাহান্নামে আমি আল্লাহ এই আগুন দিয়ে তার অন্তরে আঘাত করবো। সাধারণ মনে করছেন এগুলা? আমরা সাধারণ মনে করি। কর্মচারীদের সাথে যেন তেন একটা ভাষা ব্যবহার করলাম, একটা কথা বলে দিলাম, না, অত সহজ মনে করেন না। কর্মচারী তেমন কিছুই বলতেছে না, আপনার অধীনস্থ এখন চুপচাপ আছে ভদ্রতার খাতিরে বা চাকরির খাতিরে, কিন্তু আপনাকে সাবধান হতে হবে, আপনার পরকাল বাঁচাতে হবে। এই জীবন কিন্তু শেষ জীবন না। আজিমপুরে সবাইকে যেতে হবে, গোরস্থানে সবাইকে যেতে হবে, গোরস্থানে সবাইকে যেতে হবে, আজ হোক কাল। কর্মচারীও যাবে, আপনিও যাবেন। এই জন্য কর্মচারীকে ঠিক করার জন্য আপনি আপনার ইমান নষ্ট করেন। খুব সাবধান। জবান, মজলিসে জবানের হেফাজত। কয়টা বললাম? দুইটা। 3 নম্বর হলো রাস্তাঘাটে নজরের হেফাজত। রাস্তাঘাটে নজরের হেফাজত করা। এদিক ওদিক তাকানো যাবে না, যেগুলো না জায়েজ গুনাহের জিনিস। কোরআনে কারীমের মধ্যে আছে যে পুরুষ যারা তারা মাথা নিচু করবে, মহিলা তারাও মাথা নিচু করবে, তারাও মাথা নিচু করবে। পুরুষদের আগে পর্দা করতে হবে, মহিলাদের পর্দা পরে। আমি একটু উল্টাই বললাম, এতদিন আপনারা শুনছেন মহিলারা পর্দা করবে, আর আমি আপনাদের বলতেছি পুরুষরা পর্দা করবে। পর্দা করবে কারা? কথা বলেন। কথা তো বলতেই চাচ্ছেন না আপনারা। আপনাদের কথা হলো মহিলারা পর্দা করবে। পর্দা আমাদের করতে হবে, আমরা মাথা নিচু করব। আমরা যদি মহিলাদের দিকে না তাকাই, মহিলারা 50,000 টাকা দেবে শাড়ি আর পরবে না, এটা মাথায় রেখে। কাস্টমার যদি না থাকে, দোকান খোলা থাকে? বলেন, দোকান খোলে কখন? যখন কাস্টমার লাইন দেয়, কাস্টমার ভরা, তখন দোকান খুলে রাখে। কাস্টমার নেই তো কি করবে দোকানদার? কি করবে? কাস্টমার যখন নেই, দোকান বন্ধ করে দেয়। আমরা দেখি বলে তারা এই সমস্ত করে, নোংরামি করে। দেখা বন্ধ করা যান, সমস্ত পুরুষ মাথা নিচু করো, দেখবেন আর সাজগোজ করবে না। সাজগোজ করে তো আমাদের কারণে, আমরা ভালো হই, আমরা দেখা বন্ধ করে দিই। দেখার তো সুযোগ দিচ্ছে, নিজের স্ত্রীকে দেখেন তো সওয়াব, ইবাদত। কিতাবের মধ্যে আসে, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় মিষ্টি হাসি দেয়, স্ত্রী যখন তার স্বামীর দিকে তাকায় মিষ্টি হাসি দেয়, আল্লাহ তাআলা দুইজনের দিকে তাকায় মিষ্টি হাসি দেয়। এটা ইবাদত, সওয়াব। স্বামী স্ত্রী মুসাফা করবে, থানভীর রহমাতুল্লাহ লিখছেন, স্বামী স্ত্রী মুসাফা করবে, দুইজনের আঙ্গুলের এই ফাঁক দিয়ে গুনাহগুলো সব ধরে পড়ে যায়, দুইজনের গুনাহগুলো সব ধরে পড়ে যায়। অফিসে ম্যাডামের সাথে মুসাফা করলে কি নাকি বলে, গুনাহ ঝরবে না সবগুলো ঝরে যাবে? কোরবানি সব সব ঝরে যাবে। এই যে কোরবানি করলাম না, এর অফিসে গিয়ে, হ্যাঁ কেমন কাটলো ঈদ, কেমন কাটলো ঈদ, সব থাকবে না। তো মোহতরম দোস্ত, রাস্তাঘাটে নজরের হেফাজত কয়টা হলো? 3টা। 4 নম্বর, দস্তরখানায় পেটের হেফাজত করা। দস্তরখানায় যখন বসবো, কিসের হেফাজত? যখন খাইতে বসবো, দেখতে হবে এটা হালাল না হারাম। একটা ভালো খাবার, সুস্বাদু খাবার পাইলাম, চিন্তা করলাম না কোথা থেকে আসলো, কে দিল, তার কামাই হালাল কিনা, হ্যাঁ, কি অবস্থা, কিভাবে আসলো, এগুলো চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করে খাইতে হবে। হারামের অনেক সাইট আছে, যারা গুণের সম্পদ এখনো দেয় নাই, সমস্ত ওলামা একরাম একমত, তার জন্য হজে যাওয়া জায়েজ নেই। হজে যাওয়া জায়েজ নেই, আগে গুণের সম্পদ দিতে হবে, তারপর হজ। গুণের সম্পদ এখনো দেয় নাই, তার পিতা দেয় নাই, তার দাদা দেয় নাই ফুবুদের, উনি মনে করতেছে আমার জন্য এটা হালাল না। আপনার পিতা যদি অন্যায় করে, আপনার জন্য এটা হালাল হবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার আব্বা অন্যায় করছে, এর জন্য আমি দায়ী হবো কেন, আব্বা ফাঁকি দিছে এর জন্য আমি দায়ী না। না, আপনি যখন জানতে পারবেন যে আপনার পিতা একটা সাইকেল চুরি করে আপনাকে দিছে, আপনার জন্য চালানো হালাল। আপনাকে একটা মোবাইল দিছে আপনার পিতা, কিন্তু আপনি নিশ্চিত এই মোবাইলটা চোরাই, আপনার পিতা চুরি করে আপনাকে দিছে, ব্যবহার করা যায় যাবে? তাহলে যে সম্পদ আপনি নিশ্চিত জানেন এই জমিটা আমার ফুলুতের জায়গা, এটা আমার গুণের জায়গা হিসাবে, কিন্তু আমার আব্বা ফাঁকি দিছে, আমার দাদা ফাঁকি দিছে, আপনি ব্যবহার করবেন কিভাবে? এটা নিশ্চিত। যাই হোক, মনে কষ্ট নিচ্ছে আপনারা, আমি আপনাদেরকে সরি জানাচ্ছি, দুঃখিত।
মনে কষ্ট নিয়ে এটা কড়া কথা বলে ফেললাম। তো দস্তারখানা কিসের হেফাজত করতে হবে? হ্যাঁ, পেটের হেফাজত। কথা হলো, চারটা হলো। এবার দুইটা একসাথে নেন। দুইটা জিনিসকে ভুলে যেতে হবে, দুইটা জিনিসকে ভুলে যেতে হবে। এক নম্বর হলো কাউকে উপকার করছেন, ভুলে যান। অনেকে উপকার করেন না আপনারা, কিছু টাকা পয়সা দিচ্ছেন, বিভিন্ন ভাবে উপকার করছেন, ওটা ভুলে যেতে হবে, ওটা মাথায় রাখবেন। ওটা এটা আমি উপকার করছি, এখন আমার সামনে বড় বড় কথা বলে, ওরে এই করছি, তুই আবার লম্বা লম্বা কথা বলিস, তুই তো তোর বাপের আমি এই করছি, বলে না নাকি? না, এগুলো বলে এর সঙ্গে এগুলো নষ্ট হয়ে যাবে, খোটা দেওয়া যাবে না, খোসা দেওয়া যাবে না। কাউকে উপকার করলে কি করতে হবে? ভুলে যেতে হবে। দুইটা জিনিস ভুলে যেতে হবে। এক নম্বর, কাউকে উপকার করলে ভুলে যেতে হবে। দুই নম্বর, কেউ আপনাকে ক্ষতি করলে ভুলে যেতে হবে। কেউ আপনাকে কষ্ট দিলে কি করতে হবে? ভুলে যেতে। ওইটা নিয়ে যদি পড়ে থাকেন, চলতে পারবেন না কারোর সাথে। চারিদিকে শুধু কাটা আর কাটা, এর মধ্যে দিয়ে চলতে হবে। তো কেউ যদি আপনাকে কষ্ট দেয়, সেটাও কি করতে হবে? ভুলে যেতে হবে, রাখলে হবে। কারণ কারো পিতার সাথে চলতে পারবেন না, নিজের স্ত্রীর সাথে চলতে পারবেন না, মাসে মাসে ব্যবহার করা লাগবে। মানুষ তো কষ্ট দিবেই, তো ওগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিতে অন্তর থেকে। দুইটা জিনিসকে ভুলে যেতে হবে। কয়টা হলো? পাঁচটা হয় কিভাবে? কয়টা? ছয়টা হলো। আর দুইটা বাকি আছে, বলে শেষ করতেছি। দুইটা জিনিসকে ভোলা যাবে না। আগে হলো দুইটা জিনিসকে ভুলে যেতে হবে, আর দুইটা জিনিসকে ভোলা যাবে না। এক নম্বর হলো মৌতকে ভোলা যাবে না, মৃত্যুকে কোনো কায়দায় ভোলা যাবে না, সর্বদা মৃত্যুকে সামনে রাখতে হবে। জওয়ান যুবক তাদেরকেও মরতে হবে, বয়স্ক মুরব্বী তাদেরকেও মরতে হবে, ধনীকেও মরতে হবে, গরিবকেও মরতে হবে, অসুস্থ যিনি আছেন তাকেও মরতে হবে, যিনি সুস্থ উনি কিছুদিন থাকবে না। এই গতকাল ঈদের দিনও অনেকে মারা গেছে না? তারা কি অসুস্থ ছিল? না। ছোট বাচ্চারাও মারা যাচ্ছে। সে হয়তো আশা করেছিল বৃদ্ধ হবে, বড় হবে, কত কিছু না। মৌত এমন একটা জিনিস, বয়স দেখে না, সুস্থতা অসুস্থতা দেখে না, যে কোনো সময়। তো মৌত স্মরণ করতে হবে, সময়টা আমাদেরকে চলে যেতে হবে। কয়টা হলো? সাতটা। বাহ, খুব সুন্দর ভাবে আপনারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। 8 নম্বর, শেষ নম্বর, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে ভোলা যাবে না, সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি কাজ কাম করেন, দুনিয়ার কাজ কাম করেন, অফিস করেন, ব্যাংক করেন, হ্যাঁ, দোকানে যান, যেখানে যান, ব্যবসা বাণিজ্য সব করেন, কিন্তু অন্তরে আল্লাহকে রাখবেন, যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ আমার সবকিছু পর্যবেক্ষণ করতেছেন। এইটা অন্তরে রাখবেন, আল্লাহকে কোনো কায়দায় বলা যাবে না। কয়টা হলো? 8টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, লোকমান হাকিম আমাদের উদ্দেশ্যে যে নসিহত করছেন, 8টি নসিহত, এই 8টি নসিহতকে আমল করে জীবন যাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।